মোদের গরব, মোদের ভরসা, মোদের বঙ্গকে চেনালেন যে মনীষীরা নেতাজি, স্বামীজি, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, দ্বিজেন্দ্রলাল, নজরুল প্রমুখরা, তাঁরা কেবল মোদের গর্ব হতেই জন্মগ্রহণ করেননি, এ বাংলাতে বরঞ্চ তাঁদের স্বীয় কীর্তি দিয়েছে মোদের এই গর্বসুখ ভোগ করতে। বোধহয় তাঁরাও কোনোদিন ভাবেননি যে তাঁরাই বাংলার গর্ব হয়ে রয়ে যাবেন, বরঞ্চ চেয়েছিলেন তাঁদের দেখানো পথে হেথায় জন্মে এই গর্ব তাদের কোনো উত্তরসূরি আরও বাড়িয়ে তুলবেন। আজকে আমাদের গর্ব রবীন্দ্রনাথকে নিয়েই আমরা আমি কথা বলতে চলেছি। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নিশ্চয়ই আমার পাশে থাকবেন। আমাদের সকলের গর্বের রবীন্দ্রনাথ আমাদের এই জন্মস্থানের শহরে মেদিনীপুরে এসেছিলেন 1939 সালের 15ই ডিসেম্বর মধ্যরাত্রে। কবিগুরু মেদিনীপুর রেল স্টেশনে নেমে মেদিনীপুর ক্ষুদিরামনগরবাসীর প্রতিদিনের চলার পথ দিয়ে এসে বর্তমান কেডি কলেজের একটি কক্ষে রাত্রি যাপন করেছিলেন। পরের দিন ওই পথ দিয়ে সকল পরিষদবর্গের সাথে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের দ্বারোদ্ঘাটনের জন্য রওনা হয়েছিলেন। মনে কি পড়ে গো আজ সেদিনের সে কথা, এতদিন পর আমি যে একদা এসেছিনু এ পথে প্রান্তে সবাকার, এ পথে দোয়ার প্রান্তে সবাকার। তাই আমি মেদিনীপুরবাসী হিসেবে সকল মেদিনীপুরবাসীর পক্ষ থেকে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাচ্ছি এবং মেদিনীপুরবাসী হিসেবে মেদিনীপুরবাসীদের অভিনন্দন জানাচ্ছি আমার স্বরচিত একটা কবিতা দিয়ে। আজ প্রণমী তোমারে চলিব মোরা সকল সংসার কাজে, তোমার কথা ও সুরের পরশে সঞ্চারিবে পরাণে মোদের নূতন সাজে। তোমার সৃষ্ট কাব্য দিঘিতে নিরন্তর করে সন্তরণ, কাটাবো হতাশা, এড়াবো প্রলোভন, গড়ে তুলব বিশ্বাসের বাতাবরণ। প্রতিদিনের জীবনকে অন্ধকার থেকে আলোয় ফেরাতে তোমার দেখানো পথেই চলবো মোরা সার্থকতা পেতে। এই বলে কবিকে আমার অন্তরের শ্রদ্ধা জানিয়ে, মেদিনীপুরবাসীকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।